নমস্কার। প্রতিবার ঝুলি থেকে আজকে আপনাদের আমি বেগুন পোড়া করে দেখাবো। এই যে দুটো বেগুন আমি ধুয়ে এই মাঝখানে চিড়ে নিয়েছি পোকা আছে কিনা দেখার জন্য। আর এইভাবে চিড়ে নিলে মানে গ্যাসের মধ্যেও জলটা পড়ে না, বেরিয়ে যায়। এই যে দুটো বেগুন আমি এইভাবে চিড়ে নিয়েছি, পোকাটাও দেখে নিলাম আর গ্যাসটাও জল পড়বে না। আর একটু সামান্য সর্ষের তেল বেগুনটা গায়ে মেখে দেবো, তাহলে খোসাটা ছাড়াতে সুবিধা হয়। একটু সামান্য সর্ষের তেল মেখে দিলাম, তাহলে খোসাটা ইজি বেরিয়ে আসে। এবার এখানে বসিয়ে দিলাম, এটা মিডিয়াম আঁচ দেবো, খুব হাই দেব না। এইভাবে দু পিঠ ভালো করে পুড়ে নেবো। এই বেগুনটার মধ্যে একটু তেল মাখিয়ে দিলাম, সর্ষের তেলে মাখালাম, এটা এই ওভেনে বসিয়ে দিলাম। আঁচটা আমি মিডিয়ামেই রাখবো। এই যে একটা পাশ আমার পোড়া হয়ে গেছে সুন্দর। এবার এটা আমি উল্টে দিলাম, এই যে সুন্দর পোড়া হয়ে গেছে। এভাবে দুপাশে উল্টে দিলে পরে এটা উল্টে দিলাম, এই যে হয়ে গেছে সুন্দর। তারপরে এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রাখবো, তাহলে খোসাটা তাড়াতাড়ি চলে আসবে। এভাবে ফেলে দিলে পরে জলটা বেরিয়ে যায় বাষ্প আকারে, আর গ্যাসের মধ্যে পড়ে না। তারপর আপনাদের নিজের ইচ্ছা মতো কেউ পেঁয়াজ, টমেটো, রসুন টসুন দিয়ে খেতে পারেন, এমনি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা পুড়ে খেতে পারেন, যার যেরকম ইচ্ছা। আমি কিভাবে করি সেটা আমি দেখাবো। আগে এটা বেগুনটা পোড়া হয়ে যায়। এই বেগুন দুটো পোড়া হয়ে গেছে। এবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো, তাহলে খোসাটা ছাড়াতে সুবিধা হবে তাড়াতাড়ি। এখানে আরো দুটো বেগুন পুড়ে নিচ্ছি, আর শুকনো লঙ্কা আমি পিঠের মধ্যে দিয়ে মাখবো। এটা যখন আগে গ্যাস ওভেনটা গরম থাকবে, বেগুনটা নামিয়ে সে তার উপরে দিয়ে রাখবো, মুচমুচে হয়ে যাবে। সেটা দিয়ে মাখলে বেগুনের গন্ধটা সুন্দর আসে, টেস্ট লাগে ভালো। কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কা ভেজে বা এরকম পুড়ে মাখলে ভালো হয়, খেতে ভালো লাগে। আমার এই বেগুন পোড়াগুলো হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে এই বেগুনগুলো একসাথেই রাখলাম, ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে উনুনটা গরম আছে, এর মধ্যে এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা মুচমুচে হয়ে যাবে, তাতে গন্ধটা বেশ ভালো আসবে। বার্নারটা জ্বালানো নেই, গরম আছে, তাতেই হয়ে যাবে সুন্দর। এটা ভেঙে নিয়ে তারপরে বেগুনটাকে কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল দিয়েও মাখা যায়, কিংবা আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েও মাখি, অনেক সময় টমেটোও দিই। যেটা আপনাদের ইচ্ছা দেবেন, ওটা কোনো অসুবিধা নেই। আর আমি একটু বেগুন পোড়াতে সামান্য একটু চিনিও দিই, খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি। খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে আমি দু কলা সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেলে ভাজবো। আমি আর একটু দিয়ে দিলাম, 4টা বেগুন আজ দেবো। বেগুনে যা লাগে সব এক টিস্পুন আমি নুন দিয়ে দিলাম, সেটা টেস্ট দেখে আপনারা দেবেন। পেঁয়াজ খুব ভাজবো না, মোটামুটি একটু ভেজে নিলে স্বাদ হয়। কাঁচাটা আলাদা স্বাদ, এটা আলাদা স্বাদ। এর মধ্যে অনেক সময় আমি টমেটো কুচিও দিয়ে দিই, অনেক সময় একটা ডিম ফাটিয়ে দিয়ে দিই, ওটা যা হয়। এখানে আমি 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি একটু হলে ভালোই লাগে খেতে। এবার আমি যে লঙ্কাগুলো ওভেনের পিঠের মধ্যে রেখে দিয়েছিলাম, আগের দিনে তো উনুন থাকতো, উনুনে পিঠে দিয়ে রাখতো, এটা আমি এইভাবে ম্যাশ করে দিয়ে দেবো, ভেঙে মোটামুটি মুচমুচে হয়েছে, এভাবে দিয়ে দেবো, এতে গন্ধটা ভালো আসে। এভাবে ভেঙে দিয়ে এটা বেশি আর ভাজবো না, কাঁচা কাঁচা থাকবে, একদম কাঁচা থেকে একটু হলো। এবার এর মধ্যে বেগুনটা লিখে দিলে আমার বেগুন পোড়া রেডি হয়ে যাবে। আর এটা আমি ভাজবো না, এটা আমি অফ করে দিলাম। এই বেগুনটা আমার ছোলা হয়ে গেছে, পোড়া বেগুনটা। আর এই যে পেঁয়াজটা লঙ্কা দিয়ে ভেজেছিলাম, এটা নামিয়ে নিয়ে এখন এগুলো সব একসাথে মাখলেই আমার বেগুন পোড়া রেডি। এভাবে
মেখে বেগুন ভর্তাও বলতে পারেন, বেগুন পোড়া, যা খুশি বললেই হবে। এইভাবে মেখে নিলেই আমার হয়ে যাবে।